প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অবগত হতে যাচ্ছি কনজাংটিভ অ্যাডভার্ব সম্পর্কে। অবশ্যই এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে। লিঙ্কিং অ্যাডভার্ব আছে, ট্রানজিশন ওয়ার্ড আছে, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখি, কথা বলা অথবা যখনই আমরা ইংরেজি পড়তে যাব, যে কোনো ইংরেজি, তখনই অর্থ উদ্ঘাটনে দারুণভাবে কার্যকর হবে। সবগুলোই আমরা প্র্যাকটিক্যালি এবং কার্যকরভাবে এখনই দেখতে যাচ্ছি। আপনারাও খাতা কলম নিয়ে বসতে পারেন। যদি সেই সুযোগ না থাকে, শুধু ভিডিওটি দেখেন। কিন্তু ঠিক আমি যেইভাবে আপনাদের সামনে বলি, ওইভাবেই আপনি বলার চেষ্টা করুন। আমি যেই উদাহরণগুলো দেই, আপনিও ঠিক ওই উদাহরণগুলোই দিন। যাতে করে আমরা এগুলোকে ব্যবহারযোগ্য করে তুলতে পারি। চলুন আমরা শুরু করতে পারি। Here we see, ১ম এ যে অ্যাডভার্বটি দেখতে পাচ্ছি, accordingly অর্থ সেই অনুযায়ী। accordingly সেই অনুযায়ী। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা স্যারের আ যেভাবে বলেছে সেই অনুযায়ী কাজটি করেছি। আপনারা বলতে পারেন যে, "We have done our homework accordingly." সেই অনুযায়ী আমরা বাড়ির কাজ করেছি। তার মানে যেই অনুযায়ী স্যার দিয়েছেন। বুঝতে পারছেন তো? আপনি ঠিক একই রকমভাবে চিন্তা করুন। একই রকমভাবে অন্য কাউকে সাবজেক্ট বানাইয়া যেকোনো একটা টেন্সের সাহায্য নিয়ে একটা বাক্য তৈরি করুন। তারপরে আপনি accordingly ব্যবহার করে দিন। এটিকে ব্যবহারযোগ্য করে তুলুন। শুধু মুখস্থ করলেই হবে না। accordingly সেই অনুযায়ী এইরকম না ব্যাপারটা। আপনি এখনই ৫ টা বাক্য তৈরি করে ফেলেন। যদি খাতা কলম থেকে খাতা কলমে করেন, আর যদি না থাকে মুখে, মুখেই করে ফেলেন। জাস্ট এইটা আপনার মনের মধ্যে অনেক দিনের জন্য একেবারে গেঁথে যাবে। যদিও আমরা অনেকে জানি, তারপরেও আমরা একটু দেখছি। আচ্ছা, therefore এটা আমরা ব্যবহার করে অভ্যস্ত ছোটবেলা থেকে, যখনই আমরা লেটার, চিঠি বা অ্যাপ্লিকেশন লিখেছি, therefore অতএব, মহোদয় এরপরে লিখে দিতাম, তাই না? অতএব, বন্ধু, তারপরে এটা লিখে দিতাম। আচ্ছা, তার মানে এটার সাথে আমরা বেশ পরিচিত। চলুন পরবর্তী অ্যাডভার্বটা আমরা দেখি, consequently। এটার সাথে আমরা পরিচিত, কিন্তু এটাকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য যেটা করতে হবে, ঠিক কোন সেন্সে, কোন সময় আপনি consequently ব্যবহার করতে পারেন। ফলস্বরূপ, consequently ফলস্বরূপ। এটাকে আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কথাবার্তা বলছেন যে বর্তমান সরকার ব্যবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না, বা আইনশৃঙ্খলা বাহিনী তেমন একটা কার্যকর হচ্ছে না, বা পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো এখন একত্রিত হতে পারছে না। এরপর আপনি বললেন consequently ফলস্বরূপ, তারপরে কি? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হচ্ছে। আমি তো বললাম এটা বাংলায়। আচ্ছা, আপনি যদি ইংরেজিতে না পারেন, আপাতত বাংলায় বলুন। কিন্তু এই ফলস্বরূপ বোঝাতে যে ইংরেজি ওয়ার্ডটা consequently, এইটা অন্তত ইংরেজিতে ব্যবহার করুন। এরপর আপনি চেষ্টা করুন, ইয়া, this government under interim government, this administration under interim government is not working well. Even its enforcement agencies, including police, DGFI, or ANSAR, or যত যা আছে, and they are not working well. তারাও কি ভালোভাবে কাজ করতে পারছে না। Consequently, mob violence and unexpected incidents, including the death of Deepu, death of the brave man Usman Hadi, death of a child in Noakhali or Feni, and these are taking place in our country. So এই জাতীয় ঘটনাগুলো ঘটতেছে। দেখুন, এটা কখন ঘটতেছে? Consequently ফলস্বরূপ এইগুলো ঘটতেছে। আপনি একেবারে রিয়াল লাইফ যে এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে যখন এক্সাম্পল গুলো দিবেন, তখনই একমাত্র এই ব্যাপারগুলোকে আপনি এপ্লাই করতে পারবেন। আচ্ছা, পরবর্তী দেখি ইনডেড, পরিকৃতপক্ষে। আপনি কথা বলায় ব্যবহার করতে পারেন, লেখালিখিত, প্রকৃতপক্ষে। ইনডেড, আপনি কথাবার্তা বলতেছেন, তারপরে বললেন ইনডেড, we have to, you know, we have to know how to use conjunctive adverb while speaking, while writing, and even while reading newspaper. মানে প্রকৃতপক্ষে আমাদের জানতেই হবে কিভাবে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব আমাদের লেখার সময়, কথা বলার সময় বা অন্য প্রয়োজনে ব্যবহার করতে পারি। হাউএভার, এটার সাথে আমরা বেশ পরিচিত। আমার মনে হয় না এটা দিয়ে দরকার আছে। তারপরেও আমরা ব্যবহার করতে পারি। ফাইনালি, এটাও আমরা জানি, অবশেষে, লেটলি, সাম্প্রতিক সময়ে। ডেফিনিটলি ইউ ক্যান ইউজ। ব্যবহারযোগ্য করে তোলার জন্য আপনি এখনই কয়েকটি বাক্য তৈরি করে ফেলেন। দাস, এইভাবে। সো, তাই। এটাও আমরা জানি সিমিলারলি, অনুরূপভাবে। আমরা জানি সিমিলারলি। তার মানে কেউ একটা কিছু করেছে,
আপনি বললেন, I have done similarly. মানে একইভাবে অনুরূপভাবে আমিও এটা করেছি। In fact, প্রকৃতপক্ষে, in fact, প্রকৃতপক্ষে আমরা এটা ব্যবহার করি। In fact, প্রকৃতপক্ষে। For example, আমরা লিস্ট দেওয়ার জন্য বলে থাকি বা কোনো একটা উদাহরণ দেওয়ার জন্য for example আমরা এটার একটা synonymous বলতে পারি। For instance, for instance তার মানে যেমন বা উদাহরণস্বরূপ। এরপরে আমরা আবার দেখার চেষ্টা করি nevertheless, তা সত্ত্বেও। nevertheless, তা সত্ত্বেও। এইটা আপনি কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কখন ব্যবহার করতে পারেন? দেখুন, আপনি যখন লক্ষ্য করছেন যে আ এই যে যেমন কথার কথা আপনি বললেন যে আমাদের যে আ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, লাইক আমরা লক্ষ্য করছি যে সরকার অনেকভাবেই চেষ্টা করছে আ আপনার যেই ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত মানে কিছু ফান্ড আনা বিদেশ থেকে বা ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত আ একটা অ্যাওয়ারনেস তৈরি করা। এরপর আপনি একটা বাক্য লিখলেন যে nevertheless, তা সত্ত্বেও বাংলাদেশ Bangladesh has become vulnerable to climate change. বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ এর কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণতে আছে। Nevertheless, তা সত্ত্বেও বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিতে আছে। আপনি জাস্ট একটু চিন্তা করুন তো চোখ বুজে এবং এটাকে এপ্লাই করুন তো। আচ্ছা, additionally, অতিরিক্ত, additionally এটা আমরা জানি অতিরিক্ত। additionally, meanwhile, ইতিমধ্যে। তা আমরা এটাকে সাধারণত একেবারে স্বাধীন অ্যাডভার্ব হিসেবে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি meanwhile, মানে এই দিকে। মানে ইতিমধ্যে বলতে আমরা অনেক সময় এই দিকে বলি না। হয় না যে আমরা মানে একটা কিছু চলতেছে, কোনো একটা কিছু ঘটতেছে, আপনি আবার বললেন যে meanwhile এই দিকে এইটা আবার হইতেছে। তখন meanwhile, meanwhile ইতিমধ্যে এই দিকে। meanwhile, besides, well, তাছাড়া, besides, তাছাড়া। কনভার্সলি বিপরীতভাবে, কনভার্সলি বিপরীতভাবে। এইটার অ্যাপ্লিকেশনটা আমাদের দরকার আছে। যেমন ধরুন, একজন একটা বাক্য বলছে, একটা যুক্তি দিয়েছে। এখন বিপরীত আরেকটি যুক্তি দিয়েছে। কনভার্সলি বিপরীত দিক থেকে বা বিপরীতভাবে। Like a group of people, demanding the immediate release of that journalist and already in police custody, মানে পুলিশ কাস্টডিতে থাকা, ইতিমধ্যে পুলিশ কাস্টডিতে থাকা একজন জার্নালিস্টের ইমিডিয়েট তা দাবি করতেছে, মানে তার রিলিজ দাবি করতেছে। এরপর আপনি লিখলেন কনভার্সলি, মানে বিপরীতভাবে, other group of people and they have already taken the streets, তারা ইতিমধ্যে রাস্তা দখল করেছে, you know, and also they are demanding, you know, an exemplary sentence to the journalist. ওই যে জার্নালিস্ট আছে তার জন্য অনুকরণীয় একটা অনুকরণীয় একটা কারাদণ্ড দাবি করছে। তার মানে এই যে কনভার্সলি, একটা গ্রুপ একদিকে আরেকটা গ্রুপ আরেকদিকে, তখন আপনি কনভার্সলি ব্যবহার করতে পারেন। দেখুন, আমি ২ টা ব্যাপারই বলছি। একটা বাংলায়, একটা ইংরেজি। আশা করছি আপনি সহজভাবে নিবেন। যদিও বাক্য তৈরি করে দেখাচ্ছি না। বাট আমি মুখে যেটা বলছি, বারবার বলছি, আপনি ঠিক একই রকমভাবে আমার মতো করে বলতে থাকুন। সেটা কিন্তু আমি আগেই নির্দেশনা দিয়েছি। হ্যান্স, কারণ, যার কারণে। হ্যান্স, কারণ, যার কারণে। আবারও বলুন, হ্যান্স, কারণ বা যার কারণে। আপনি কিছু একটা বলে গেলেন। যেমন বললেন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই টালমাটাল পরিস্থিতি। এরপর হ্যান্স, an innocent child was ruthlessly burned. একজন নিরীহ শিশুকে আমরা অবগত হয়েছি was burned ruthlessly, নির্দয়ভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। Hence, যদিও এই জাতীয় ব্যাপারগুলোকে উল্লেখ করা মোটেও ঠিক না, তারপরও দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমরা যা এখন দেখছি, what we are experiencing in our country already surpassed everything. সবকিছুকে ছাড়িয়ে গেছে। Although it's not new, যদিও এটা নতুন না, but what we are experiencing, still we are under the interim government led by Dr. Muhammad Yunus and student
uprising minded people, although they are not. ওকে? whatever. মানে আমরা যেটা ফেস করছি, এটা সত্যি, সত্যি আমাদের দেশের জন্য ওভারঅল সবকিছুর জন্যই খারাপ কিছু বহন করে। যদিও এটা রেকর্ডেড ক্লাস, এইজন্য আমি কিছু কথা বলছি না। ব্যক্তিগত কথা আপাতত আমরা এভয়েড করছি। আচ্ছা। আ রিসেন্টলি, সাম্প্রতিক, রিসেন্টলি, সাম্প্রতিক, মোরওভার, আরো, মোরওভার, আরো। মানে একজন একটা বক্তব্য দিয়েছে বা একটা কিছু বলেছে, উল্লেখ করেছে, আরো একটা কিছু উল্লেখ করার প্রয়োজন। তখন আপনি বললেন মোরওভার, আরো। দেন, তারপর। সাধারণত আপনি যখন অতীত নিয়ে কোনো গল্প বলতে চান, তখন আপনার প্রয়োজন হয় দেন, তারপর, দেন, তারপর। লাইকওয়াইজ, একইভাবে। এটা অনেকটা এই যে সিমিলারলি আছে না? এটার মতোই। লাইকওয়াইজ, একইভাবে। ইন সামারি, সংক্ষেপে। ইন সামারি, সম সংক্ষেপে। ইন কনক্লুশন, সংক্ষেপে। thereby, যার ফলে। thereby, যার ফলে। also, এছাড়াও। also, whenever, anyway, যে কোনোভাবে। anyway, যে কোনোভাবে। certainly, নিশ্চয়ই। certainly, নিশ্চয়ই। instead, পরিবর্তে। instead, তার পরিবর্তে। দেখুন এইটা আপনি পত্রিকায় পাবেন। যেমন ধরেন একটা বক্তব্য আছে, একটা প্যারা আছে, এরপরে সেই প্যারায় কিছু ব্যাপার উল্লেখ আছে, কথাবার্তা একটা বিষয় সম্পর্কে যুক্তি দেওয়া আছে। এরপরে হঠাৎ করেই আরেকটা প্যারা শুরু হলো। সেখানে ইনস্টিড এভাবে লিখে কমা দিয়ে আলাদা করে দেয়া হলো। তার মানে তার পরিবর্তে আপনি এই প্যারাটা শুরু করলেন যে এইটা ঘটতেছে। দেখেন, এই ইনস্টিড এর ব্যবহারটা আরেকটু অফ যুক্ত করে আরেকটা ব্যবহার আছে, প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়। আমরা ওইটা পরে পাবো। আচ্ছা, ইন কনক্লুশন, উপসংহারে বা শেষ দিকে। এটা সাধারণত কোনো লেখার শেষের দিকে আপনার অ্যাড করার প্রয়োজন হয়। আচ্ছা, likewise, we have already got, namely, বিশেষ করে। namely, লিস্ট দেওয়ার জন্য আমরা ব্যবহার করি yet, তবুও। yet এর বেশ কিছু ব্যবহার আছে। yet, তবুও। লাইক আমরা yet কে ব্যবহার করতে পারি, our political parties have yet to work together, এখনো পর্যন্ত একসাথে কাজ করতে পারেনি। এরপর আমরা বলতে পারি, I am yet to do my homework, আমি এখনো পর্যন্ত আমার বাড়ির কাজ শেষ করিনি। এরপর আমরা এটাও মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে ইয়া ইয়া আ the the government has not held or has not arrested the killer yet, এখনো পর্যন্ত কিলারকে অ্যারেস্ট করতে পারেনি। তার মানে yet কে আমরা আবার yet কে কিন্তু আপনি স্বাধীনভাবে কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে একের বাক্যের শুরুতে ব্যবহার করতে পারেন অথচ অর্থ দিতে। yet এর আরেকটি অর্থ আছে কি? অথচ। moreover, furthermore, এগুলো প্রায় সেম জাতীয়, একই জাতীয়। আমরা এরপরে আবার দেখার চেষ্টা করি। ও, আর বেশি নাই। এরপরে আমাদের কি আছে দেখি। Then we see despite, সত্ত্বেও। despite, সত্ত্বেও। এটা আপনি পত্রিকা যখন পড়বেন তখন প্রায়ই পাবেন। সত্ত্বেও আপনি প্রিপোজিশন হিসেবে প্রায় সময় কখনো নাউনের পূর্বে পাবেন, কখনো জেরান্ডের পূর্বে পাবেন। সত্ত্বেও। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ঢাকা শহরে আ হাজার, হাজার টাকা মশা নিধনের জন্য ব্যয় করা সত্ত্বেও, তার মানে আপনি despite spending crores of টাকা or money on or over the reduction or eradication of mosquito, and it has not been in effect, এটা আসলে কার্যকর হয়নি। তার মানে despite, সত্ত্বেও, despite, সত্ত্বেও অর্থ প্রদানে আপনি ব্যবহার করতে পারেন। even so, তবুও। even so, তবুও। comparatively, তুলনামূলকভাবে। comparatively, তুলনামূলকভাবে। এটাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। যে বলতেই পারেন অনেক সময় কথা বলার ক্ষেত্রে comparatively, they are doing well, তুলনামূলকভাবে তারা ভালোই করছে। তুলনামূলকভাবে আ মানে আমি ভালোই ইংরেজি শিখছি। whatever, আপনি তুলনামূলকভাবে অর্থ দিতে ব্যবহার করতে পারেন। comparatively, just as, ঠিক যেইভাবে। লাইক আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন, আম যেমন ধরুন, আমি বললাম যে, "আমি আপনাদেরকে
ঠিক যেইভাবে শিখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে শিখবেন। দেখুন, জাস্ট অ্যাজ আই এম টিচিং ইউ, ইউ উইল বি লার্নিং। তার মানে ঠিক ওইভাবে আপনিও শিখবেন বা আপনারাও শিখবেন। জাস্ট লাইক, ঠিক যেমন কম্পেয়ার টু, তুলনায়, কম্পেয়ার টু, তুলনায়। আপনি বললেন যে এবছর কৃষকরা চালের দাম কম পাচ্ছে গত বছরের তুলনায়। তার মানে ইউ নো দ্য কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার। কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়, কম্পেয়ার টু, তুলনায়। বারবার ব্যবহার করুন। আপনি বলেন যে আমি আ মানে এরকম বলতে পারেন যে ইংরেজির তুলনায়, হয় না যে আপনি বলতেই পারেন যে ইংরেজির তুলনায় আমি বাংলা ভালো বুঝি। আপনি এটাও বলতে পারেন যে কম্পেয়ার টু। আচ্ছা? Then we see in effect, কার্যকর। In effect, কার্যকরভাবে। ওকে? এটাকে সাধারণত দেখবেন যে পত্রিকায় ব্যবহার হয়, যেমন কোনো একটা সিজফায়ার কার্যকর হয়েছে। কোনো একটা সরকারি কোনো একটা উদ্দেশ্য, প্রজেক্ট তারপরে আ আপনার কোনো একটা আইন কার্যকর, ইন ইফেক্ট, কার্যকরভাবে বা কার্যকর হয়েছে, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। ইন শর্ট, সংক্ষেপে। ইন শর্ট, সংক্ষেপে। ইন ব্রিফ, ছোট করে বলা বা সংক্ষেপে বলা। ইন দ্য মিন টাইম, মানে এই ফাঁকে বা এই দিকে। in the meantime, এই ফাঁকে বা এই দিকে। যেমন আপনি কথা বলতেছেন বা লিখতেছেন, আপনি এর মধ্যে বললেন যে, "এইদিকে", তার মানে এইদিকে তারা এটা করতেছে বা এই কাজটা হচ্ছে, এই কাজটা চলতেছে। in the same time, একই সময়ে। আপনি ধরুন বাড়ি ফিরছিলেন, আপনি বললেন যে, "ইন দ্য সেম টাইম", আপনি এই কাজটি করছিলেন। বা আপনি বলতে পারেন, বাংলাদেশ এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একই সময়ে রাজনৈতিক দলগুলো টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করছে। ইন সামারি, সার সংক্ষেপে। ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে। ইন কন্ট্রাস্ট, এইটা আপনি আলাদাভাবে একেবারে বাক্যের শুরুতে ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে একজন একটা মতামত দিয়েছে, আরেকটা মতামত আরেকজনও দিচ্ছে। তখন আপনি এটাকে কমা দিয়ে আলাদা করে দিবেন। দিয়ে এরপর ইন কন্ট্রাস্ট, দেখুন আমি লেখালেখির কথা বলছি, যদিও এটাই আপনি পাবেন। ইন কন্ট্রাস্ট, বিপরীতভাবে। ইন অ্যাডিশন, আরো। যেমন একটা বক্তব্য আপনি দিয়েছেন। এরপরে আপনি আরো কিছু লিখবেন। সেই জায়গায় আবারও একটা কমা দিয়ে এই ইন এডিশন লিখে তারপর আরেকটা বক্তব্য লিখে দিলেন। ইন এডিশন, আরো। ইন এডিশন, আরো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে। টু কনক্লুড, উপসংহারে। ইন কনক্লুশন, উপসংহারে। আবার টু কনক্লুড, এটাকেও আপনি কি করতে পারেন? অ্যাডভান্স লেখালেখিতে একটা কমা দিয়ে আলাদা করে দিয়ে এরপরে এটাই লিখে দিতে পারেন। কথা বলার সবকিছু শেষ, তারপর আপনি এটা লিখলেন। টু সাম আপ, সারসংক্ষেপে বলতে গেলে। এটা আপনি চাইলে কথা বলায় ব্যবহার করতে পারেন লেখালেখিতে। হয় না যে টু সাম আপ, এরপর আপনি বললেন যে আম teaching you, আমি আপনাদেরকে শিখাচ্ছি। সারসংক্ষেপে বলতে গেলে আমি আপনাদের ইংরেজি শিখাচ্ছি। And yeah, and also and showing you and how to get English well and also memorize for to use in the future. মানে ভবিষ্যতে আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে মেমোরাইজ করবেন, এই ব্যাপারগুলোকে সংক্ষেপে বলতে গেলে আমি শিখাচ্ছি। To illustrate, এটা বলছো and উদাহরণ দিতে গেলে, লক্ষ্য করেছেন? তাহলে to illustrate, উদাহরণ দিতে গেলে, এটাও কিন্তু আপনি একইভাবে ব্যবহার করতে পারেন। আফটার অল, সবকিছুর পর। আফটার অল, সবকিছুর পর। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বাস্তবে। এটা কথা বলায় ব্যবহার করতে পারেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বাস্তবে। আবারও বলুন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা বাস্তবে। অ্যাজ ওয়েল, সেই সাথে। অ্যাজ ওয়েল, সেই সাথে। অ্যাট এনি রেট, যাই হোক না কেন। হয় না যে যাই হোক না কেন, at any rate, at any cost, at any way, যেকোনোভাবে হোক, যেকোনো যা কিছুই হোক না কেন, এরকম অর্থ প্রকাশে আমরা ব্যবহার করে থাকি। at this point, এই মুহূর্তে। at this moment, এই মুহূর্তে। at last, অবশেষে বা শেষমেশ। at last, অবশেষে বা শেষমেশ। যাই হোক, আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি আমাদের গুরুত্বপূর্ণ যেই কনজাংটিভ অ্যাডভার্ব বা লিঙ্কিং অ্যাডভার্ব। আমি আশা করব আমি ঠিক যেইভাবে আপনাদের উদাহরণস্বরূপ দেখাইলাম, আপনারাও এইভাবে এইগুলোকে মুখস্থের চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন। শুধু মুখস্থ করে রেখে দিলে কিন্তু হবে না। এগুলোকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাতে হবে যে ইয়েস, ইউ আর গেটিং। সো এখনই শুরু করে দেন এবং এখনই এইগুলো নিয়ে নিজে কিছু তৈরি করার চেষ্টা করুন। আর যদি খাতা কলম নিয়ে লেখার সম্ভব হয় তাহলে লিখে ফেলুন। চিন্তা করুন।
বেশি লিখুন, বেশি ব্যবহার করুন। তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেখানে আপনি পৌঁছাতে পারবেন।